শেখ হাসিনা ফিরবেন সেটা সময় বলবে। আওয়ামী লীগ ফিরে আসছে। এদিকে সংসদ থেকে আওয়ামী লীগকে মহা সুখবর দিল রুমিন ফারহানা। নির্বাচনের সুযোগ দেওয়ার ঘোষণা দিলেন তিনি। রুমিন ফারহানার হাত ধরেই উঠতে পারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। রাজনৈতিক মহলে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিএনপির সাবেক নেত্রী বিএনপির বিরুদ্ধে কেন এভাবে লেগেছে। তবে অনেকেই বলছেন রুমিন ফারহানা তার বাবার দল আওয়ামী লীগে ফিরে যাচ্ছে। তবে কি এবার শেষমেশ আওয়ামী লীগে যোগদান করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা? তবে কি আওয়ামী লীগের এখনকার যে দায়িত্ব, সে দায়িত্ব কি রুমিন ফারহানার উপরই পড়তে যাচ্ছে? হ্যাঁ দর্শক, সরাসরি এক টক শোতে রুমিন ফারহানা যে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগকে ঘিরে হাসিনাকে নিয়ে, দর্শক, যে বিস্ফোরক বক্তব্য কিন্তু একেবারে তোলপাড় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গন। সকলেই কিন্তু দাবি করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা হয়তোবা ভিতরে ভিতরে কিন্তু আওয়ামী লীগে যোগদান করে ফেলেছে হাসিনার সঙ্গে যোগাযোগ করে। হ্যাঁ দর্শক, তার বক্তব্য কিন্তু ঠিক এরকমটাই কিন্তু প্রমাণ করে। একেবারে সরাসরি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলা, দর্শক, এটা কিসের ইঙ্গিত হতে পারে? যেমনটা আপনারা ভিডিও শুরুতেই কিন্তু কিছুটা অংশবিশেষ দেখে এবং রুমিন ফারহানার বক্তব্য শুনে কিন্তু আশা করি বুঝতেই পারছেন যে রুমিন ফারহানা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছেন এবং আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হবে। তাই দর্শক, আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে, রুমিন ফারহানার সম্পূর্ণ বক্তব্যটা শুনতে হলে আপনাকে একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তবে তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আমাদের ভিডিওতে শুরুতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলোর জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলছে সেটা আগে আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করব রুমিন ফারহানার এই বিষয়টি নিয়েই। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা সময় বলবে, কিন্তু মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছেন আওয়ামী লীগ ফিরে আসছে, আমি যদি প্রশ্ন করি আওয়ামী লীগ ফিরে আসছে মানে কি আওয়ামী লীগ কি ছিল না? আওয়ামী লীগ ছিল, এবং আওয়ামী লীগ হয়তো চাপে ছিল, দল নিষিদ্ধ হয়েছে, মামলা হয়েছে, নেতারা বিদেশে চলে গেছে, কর্মীরা অনেক দীর্ঘ সময়, 2 বছর একটা লম্বা সময় দিগ্ভ্রান্তের মতন ছিল, কিন্তু ছিল বাংলাদেশে। সে কারণেই আমরা দেখতে পাই যে এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ যখন আমরা দেখি 38 to 40% উপরে অ্যাকচুয়ালি ভোট কাস্ট হয় নাই। সো এই যে বাকি মানুষগুলো, তারা কেউ হয়তো আওয়ামী লীগের কর্মী, কেউ হয়তো সমর্থক, কেউ হয়তো ভোটার, তারা মনে করেছে যে এই নির্বাচনে গিয়ে আমার কি লাভ যেখানে আওয়ামী লীগ নাই। সো এই যে আওয়ামী লীগের প্রতি সমর্থন, ভালোবাসা, এটা খুব স্বাভাবিক, কারণ এই দলটি দীর্ঘ সময় বাংলাদেশে রাজনীতি করেছে। পাকিস্তান আমলে এই দলটির জন্ম হয়েছে, 70-এর ওপরে বয়স এই দলটির, এবং বাংলাদেশের মুক্তি সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই দলটির নেতৃত্বে হয়েছে, এবং তারপরে বাংলাদেশে দীর্ঘ সময় আওয়ামী লীগ কখনো সরকারি দলে কখনো বিরোধী দলে থেকেছে। সো আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ হারিয়ে গেছে কথাটি বললে কারো কারো হয়তো ভাল লাগবে, কেউ কেউ হয়তো এক ধরনের আত্মতৃপ্তিও পেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ আছে। আমাদের যেই জায়গাটায় প্রশ্ন যে তাহলে ফিরে আসার কথা কেন বলা হচ্ছে, বা আসিফ নজরুল যেটা বললেন ফিরেছে তাদের দম্ভ, আপনি বললেন ঔদ্ধত্য, ধৃষ্টতা, ইত্যাদি ইত্যাদি। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যখন গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে 3 মাস এই নির্বাচিত বিএনপি সরকার, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1.5 বছর 2 বছরের কাছাকাছি সময়টিতে আপনি ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে পারেন নাই, যখন আপনি একটার পর একটা মব দেখে চোখ বন্ধ করে থেকেছেন, যখন মেয়েদেরকে লাঞ্ছিত হতে দেখেছি এবং আমরা দেখেছি যারা লাঞ্ছনা করছে তাদেরকে ফুলের মালা দিয়ে থানা থেকে বরণ করে নিয়ে আসা হচ্ছে, যখন আমরা দেখেছি ভয়াবহ রকম দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে গত 2 বছরে, যখন আমরা দেখেছি উগ্রবাদ, মৌলবাদ একটা ভয়াবহ রূপ নিয়েছে, যখন আমরা দেখেছি ব্যাংকগুলোতে গ্রাহকরা যাচ্ছে ফিরে আসছে খালি হাতে, চিৎকার করছে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে যে কেন তারা তাদের সামান্য কিছু সঞ্চয় ব্যাংক থেকে তুলতে পারছে না, তখনই তো আওয়ামী লীগ ফিরে এসছে। দেখুন, একটা সরকার যখন বিদায় হয় এবং আরেকটা নতুন সরকার আসে, মানুষ কিন্তু অবচেতনই দুটো সরকারের তুলনা প্রতি মুহূর্তে করতে থাকে, যে ওই সরকারটির সময় আমি কি কি সুবিধা পেয়েছি বা কি কি অসুবিধা হয়েছে, এই নতুন সরকারের সময় আমি কেমন অবস্থা ফেস করছি। এই যে যখন মানুষ এই কম্প্যারিজনের মধ্যে যায়, তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি তার ভেতরকার যে জাজমেন্ট সেটা দিতে শুরু করে। সো এই জাজমেন্টে যদি মানুষ মনে করে, মেজরিটি যারা কোনো দল করে না, যারা কোনো বিশেষ মতের সমর্থক নয়, তারা কোনো দলের পদে নাই, যারা মন্ত্রী এমপি হবে না, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, তারা যখন এই কম্পেয়ার করে দেখে যে না, হয়তো আগের সময় তারা বেটার নিরাপদ বোধ করেছে। আওয়ামী লীগের সময় কিন্তু ভয়াবহ দুর্নীতি হয়েছে হারুন ভাই, কিন্তু সেই দুর্নীতিটা হয়েছে অনেক উপরের পর্যায়ে, মানে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি। এই দুর্নীতি কিন্তু ওই যেই লোকটা রাস্তায় ফল বিক্রি করে তার ঘাড়ে এসে পড়ে নাই, বা যেই মধ্যবিত্ত দম্পতি বিকালবেলা হয়তো ফুচকা খেতে বের হয়, এটাই তাদের আনন্দ। এখন যেটা হয়েছে, যেই দম্পতি হয়তো 50,000 টাকা ইনকাম করে, একটা বাচ্চা, বিকালবেলা সে যাচ্ছে নাটক দেখতে, মোহাম্মদপুরে বাসা, সে যখন ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে,
এবং যেটা এত রিপিটেডলি হতে থাকে যে ওই এলাকাটাই একটা ভয়ের জোন হয়ে যায়, তখন কিন্তু সে মনে করে আরে আমি তো আগে ভালো ছিলাম। কারণ তার পরিবারে কেউ তো গুম হয় নাই, তার পরিবারে কেউ তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয় না, সে তো রাজনীতি করে না সরাসরি। সে কম্পেয়ার করবে আগের সময় তো আমাকে এভাবে ছিনতাইকারী ধরতো না। কিংবা ধরুন যেই ব্যবসায়ীটা ফুটপাতে ফল বিক্রি করে, আমার বাসায় যে সাহায্য কর্মী থাকে তার 2 ছেলে রাস্তায় ফল বিক্রি করে, তাদেরকে এখন রাস্তায় ফল বিক্রি করতে দেয় না। আগে তারা বলতো যে প্রতিদিন 70 টাকা বা 100 টাকা করে চাঁদা দিয়ে তারা ওই জায়গাটাতে ফল বিক্রি করতে পারতো, কিন্তু এখন চাঁদাও নিচ্ছে না, কেউ বসতেও দিচ্ছে না, বলে এখন তো তাহলে আমরা চলতেই পারবো। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা বসন্ত এসে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? সারা দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, এইটা স্বাধীনতা পরবর্তী সময়ে ছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। সারা দেশের মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ, গ্রামের নারীরা, শহরের নারীরা শেখ হাসিনার প্রেমে মশগুল হয়ে গেছে। তারা প্রত্যেকেই খুব করে চাইছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে যাক, বাংলাদেশে ফিরে গিয়ে সঠিক প্রক্রিয়া অবলম্বন করে ক্ষমতার মসনদে বসে এই দেশকে রক্ষা করুক, বিশেষ করে নারী সমাজকে রক্ষা করুক। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নারী ক্ষমতায়নের যে উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু কন্যা স্থাপন করে গেছিল, এটা কিন্তু এখন নাই। বাংলাদেশের নারীরা কিন্তু খুব ভালোভাবে টের পাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়াতে, আওয়ামী লীগ চলে যাওয়াতে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কত ভাতা ছিল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, একাধিক ভাতা, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, কত প্রকল্প ছিল, বর্তমানে কিছুই নাই। প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সব চটকদারি তথ্য সংবাদ মানুষের সামনে তুলে ধরে প্রকৃত যে কাজগুলো করা প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্য যে কাজগুলো প্রয়োজন, সেগুলো থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। তিনি সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে যান, অফিস করেন, গাড়ি চালান, কার্ড দেন, তেল কার্ড, ফুয়েল কার্ড, কত কার্ড, মানে নানাবিধ বাহারি সব নাটক মঞ্চায়ন করে তার পিআর টিম দিয়ে এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ করাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই করছেন না। আজকে বাংলাদেশ ছাত্রলীগ একটা চমক দেখিয়েছে। এটা দেখানোর পূর্বে আমার একটা কথা মনে পড়ছে। 5 আগস্টের পর বিখ্যাত কুখ্যাত রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির নেতা, চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম না হাম্মাম কাদের চৌধুরী, এই হাম্বা কাদের চৌধুরী বলেছিল বাংলাদেশে আওয়ামী লীগের ব্যানার ধরার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কি হলো? 5 আগস্টের পর বাংলাদেশ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা একযোগে মাঠে তাদের অবস্থান জানান দিয়েছে। হ্যাঁ, তারা বিচ্ছিন্ন মিছিল করেছে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল করেছে, অনেক কম সংখ্যক লোকবল নিয়ে মিছিল করেছে, কিন্তু রাজপথ থেকে কিন্তু সরে যায়নি। কোনো না কোনো দিন বাংলাদেশ ছাত্রলীগ কোথাও না কোথাও মিছিল করেছে। হাম্মাম কাদের চৌধুরী, বিগত 16 বছর আমরা দেখেছি তোমরা 5 জন করে মিছিল দিতা, দেখি নাই? তোমরা কোনো প্রতিরোধ সৃষ্টি করতে পেরেছিলা? পারো নাই। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, সেও মজা নিয়েছে। আওয়ামী লীগের জয় বাংলা বলে এক জায়গায় 1 কিলোমিটার পরে গিয়ে জয় বঙ্গবন্ধু বলে এই ধরনের ট্রল করা হয়েছে। কিন্তু বিরোধী দলের সময় আপনি তো বাংলাদেশে ছিলেন না, আপনি তো পালিয়ে ভারতে অবস্থান করছিলেন। কথা বলার আগে একটু লাগাম দেওয়া উচিত। তার ওই ধারাবাহিকতায় গত পরশু হুম্মাম কাদের চৌধুরী সে বলল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা নেতাকর্মীর প্রাণ অবশিষ্ট থাকা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রকার মিছিল, মিটিং, সভা সমাবেশ বাংলাদেশে করতে দেওয়া হবে না, যেটা স্পষ্টত গণতন্ত্র বিরোধী কথা, সংবিধান বিরোধী কথা, আইন বিরোধী কথা। এরপরেও তাদের শোকজ করা হয় না, তাদের কোনো কিছু বলা হয় না, কারণ মবের বাংলাদেশ মবের মুল্লুকের উপর দিয়ে চলছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র, রাজাকার পুত্র হুম্মাম কাদের চৌধুরী এই বক্তব্য দেওয়ার ঠিক কয়েক ঘন্টা পর বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রামের উমরগনি MES মেডিকেল কলেজ ছাত্রলীগের একটা মিছিল, এই বিক্ষোভ মিছিল দেখে কোনো কারণে মনে হচ্ছে ছাত্রলীগ বিরোধী দলে, আওয়ামী লীগ বিরোধী দলে দেখেন মিছিলে জায়গা নেওয়ার জন্য ধাক্কা ধাক্কি করতেছে। শুধুমাত্র এইটুক না, এই মিছিল শেষ করার পর তারা আবার সেইখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে। বাধা দিয়েছে? দেয়নি। পুলিশ তার দায়িত্ব পালন করতে পরবর্তীতে হয়তো কিছু সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করবে, এটা তাদের রুটিন ওয়ার্ক। কিন্তু সাধারণ মানুষকে এই মিছিলে বাধা দিয়েছে। যদি বাধা দিত তবে তারা প্রতিবাদ জানাতো না, প্রতিরোধ করতো না? করেছে? করে নাই। কিন্তু 21 টেলিভিশন মানে জামাত টেলিভিশন সে বলতেছে চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, জনমনে আতঙ্ক, এই মিছিলে হয়েছে, এই মিছিলে জ্বালাও পোড়া হয়েছে, এই মিছিলের সামনের সারিতে কিংবা মধ্যম সারিতে হকি স্টিক, দা, বটি, অস্ত্র নিয়ে প্রদর্শন করা হয়েছে? হয়নি। তাহলে জনমনে আতঙ্ক কিভাবে ছড়ালো? আর জনমনে আতঙ্ক যদি ছড়াতোই তাহলে জনগণ বাধা কেন দিল না? বাংলাদেশের গণমাধ্যমগুলা দালালির সর্বোচ্চ ধাপে চলে গেছে। এর থেকে বড় দালালি আর কোনো কিছু হতে পারে না। 21 টেলিভিশন এই ধরনের দালালি করা বন্ধ করেন। শেখ হাসিনা বসন্ত এসে গেছে এটা ভেবেই বাংলাদেশের অসংখ্য গণমাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা, সম্পাদক, এডিটর এদের মধ্যে এক প্রকার ভয় ঢুকে গেছে। কারণ এরা প্রত্যেকে জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি আন্দোলনে ষড়যন্ত্রের অংশীদার ছিল। এরা প্রত্যেকেই ডলার খেয়েছে। উদাহরণ যমুনা টেলিভিশন, যতগুলো পত্রিকা আছে বাংলাদেশের প্রথম সারির প্রত্যেকটা পত্রিকার যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা
সম্পাদক, এডিটর, এরা কিন্তু ডলার খেয়েছে, বুঝে গেছে বাংলাদেশে শেখ হাসিনা বসন্ত এসে গেছে। এই বসন্তের সুবাসে রক্তজবা, জুই, চামেলি, রজনীগন্ধা এইসব ফুলের সুঘ্রাণে বাংলাদেশ থেকে রাজাকার, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী শক্তি, মার্কিন ডিপ স্টেটের দালাল, পাকিস্তানিদের দালাল এবং পাকিস্তানের যতগুলা জঙ্গি সন্ত্রাসী বাংলাদেশে অবস্থান করছে, তারা এই গন্ধে সুঘ্রাণে এদেশ থেকে উড়ে চলে যাবে, বঙ্গোপসাগরে গিয়ে তারা হাবুডুবু খাবে। এই সুঘ্রাণটা কিভাবে তাদের উপর প্রভাব বিস্তার করবে সময় আসলে আপনারা দেখবেন। জনাব হুম্মাম কাদের চৌধুরী আওয়ামী লীগ বিরোধী দলে 2 বছরের একটু বেশি সময় আওয়ামী লীগ যতগুলা মিছিল করেছে, যতগুলা প্রতিবাদ জানিয়েছে, তোমার দল বিএনপি, রাজাকার পুত্র, তোমার দল বিএনপি গত 16 বছরে এইরকম কয়টা সমাবেশ করতে পেরেছিল আমাদেরকে কাইন্ডলি জানাবা। ছাত্র দলের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবলীগের, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে ফোন কল দিত যে ভাই একটু অনুমতি দেন, একটা প্রোগ্রাম করব। অনুমতি দেওয়া হয়েছে, প্রোগ্রাম তারা করেছে। আওয়ামী লীগের থেকে অনুমতি নিয়ে প্রোগ্রাম করেছো, এইরকম সক্ষমতা তোমাদের ছিল না, অথচ তোমরা এখন বলো আওয়ামী লীগের ব্যানার ধরার লোক পাওয়া যাবে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না। বাংলাদেশটা কি তোমার বাপের? সালাউদ্দিন কাদের চৌধুরী কি বাংলাদেশ পন্থী ছিল? রাজাকারের পুত্র হয়ে তুমি কিভাবে বলো বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ রাজনীতি করতে দেবে না? এটা কি তোমার বাপের দেশ? তোমার বাপের দেশ তো পাকিস্তান। তুমি কোথায় পালাবা সেই চিন্তা করো। বাংলাদেশের মানুষ তোমাদেরকে লাল কার্ড দেখাবে, রেড কার্ড দেখাবে। আমি বলে গেলাম খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ তোমাদেরকে লাল কার্ড দেখাবে। এই দেশে, এই বঙ্গে মার্কিন ডিপ স্টেট আর বেশি দিন খেলতে পারবে না। মার্কিন ডিপ স্টেট খেলতে না পারলে পাকিস্তান আউট, তোমরা ফ্রি কিক খাবা এবং এই ফ্রি কিকে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এছাড়া আর যাওয়ার কোনো পথ খোলা থাকবে না। এটাই বাস্তবতা। হুম্মাম কাদের চৌধুরী, শেখ হাসিনা বসন্ত এসে গেছে, তোমরা প্রস্তুতি নাও। প্রিয় দর্শক, এইখানে কিন্তু কাউকে কোনো হুমকি ধামকি দেওয়া হচ্ছে না। স্রেফ পরিবেশ পরিস্থিতি সবকিছু একদম চমৎকার ভাবে বার্তা দিচ্ছে শেখ হাসিনা বসন্ত এসে গেছে। ছাত্রলীগের ভূমিকা ধীরে ধীরে আপনারা দেখবেন। বাংলাদেশ ছাত্রলীগ যে লড়াই সংগ্রামে বিরোধী দলে কতটা শক্তিশালী অবস্থান নিতে পারে, এটার উদাহরণ অল্প কিছুদিনের মধ্যে আপনারা রাজপথে দেখতে পাবেন। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। আর শেখ হাসিনা বসন্ত এসে গেছে, এটা আপনারা নিশ্চিত থাকেন। রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগদান করলে এখানে অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ যেহেতু তিনি এখন কোনো নৌকারি মাঝি নয়, অর্থাৎ বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি আর অন্য কোনো দলে যোগদান করেননি, যার ফলে এখন স্বতন্ত্র হিসাবে তিনি রয়েছেন সংসদে। আর এখন যদি আওয়ামী লীগে যোগদান করেন দর্শক, এটা অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি কোনো দলের হয়ে কাজ না করলে দর্শক আপনার কোনো মূল্যায়নও থাকবে না বাংলাদেশের রাজনীতিতে। ব্যারিস্টার রুমিন ফারহানার ক্ষেত্রেও কিন্তু এটাই হতে যাচ্ছে। তবে রুমিন ফারহানা যে বিএনপি তার যোগদান করবে না দর্শক, এটা কিন্তু 100% সত্য, তার কথাতে কিন্তু বোঝা যাচ্ছে। তবে অন্য কোথায় যাবেন? জামায়াতে তো যাবেনই না তিনি, কারণ 71-এর বিরোধী শক্তি হিসাবে তিনি জামায়াতকে আখ্যা দিয়েছেন, আর এনসিপি তো জামায়াতেরই একটা অংশ বর্তমানে। আর যার ফলে কিন্তু আওয়ামী লীগকে ইস্যু করে এভাবে সরাসরি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলা দর্শক, এটা কিসের ইঙ্গিত হতে পারে? আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানার এই কথাগুলি শুনে? দর্শক শ্রোতা, আজকের এই বিস্তারিত তথ্যগুলি জানার পর এবং কি রুমিন ফারহানার এই কথাগুলি শোনার পর দর্শক, রুমিন ফারহানা সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকুন সকলেই, এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দর্শক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।